এর মৃত্যু হলেও এই জমিনে তার কবরের জন্য একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় নিয়েছে, তার যে অস্তিত্ব, নিঃশ্বাস, অস্থিমজ্জায় যে আদর্শ সে লালন করে, সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে, এটা মানুষ বিশ্বাস করে এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি। জুলাই আন্দোলনে যদি জনগণ তাকে হাতের কাছে পেত, তাহলে হয়তো অনেক অনেক মানে হয়তো তাকে নিহতই করে ফেলতো, মেরেই ফেলতো, এত ক্ষোভ মানুষের অন্তরে ছিল। কিন্তু সে ওইখানে যদি মারা যেত, তাহলে সে এই সিনারিওগুলো তো দেখতে পেত না। তার নিজের ফাঁসির রায় হচ্ছে, এর তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস হওয়া, এটা খুব কঠিন একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তাকে এইভাবে ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। তার বাপ মারা যাওয়ার পরেও যখন জনগণ একটু রাস্তায় নামে নাই, জানাজার লোক পাওয়া যায়নি, তেমনি তার ফাঁসির রায় হওয়ার পরেও জনগণ রাস্তায় নামে নাই, তাদের জনগণের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 1.5 শতাধিক মানুষ শুধু জীবন দিছে। রায়ের পরে, রায় ঘোষণা হয়েছে তাই, রায় বাস্তবায়ন হয় নাই। রায় বাস্তবায়ন হইলে বাংলাদেশ উলট পালট হয়ে যেত তখন। এটা ছিল আমাদের নেতৃবৃন্দর অবস্থা। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরে কবরস্থ করতে দেয় নাই, কবরস্থ করতে ওইখানে বাধা সৃষ্টি করেছে। এরপরে আর্মি দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে ঘেরাও করেও রাতের অন্ধকারে নিয়ে গেছে, 1 সেকেন্ড অপেক্ষা করতে দেয় নাই, এখনই কবরস্থ করতে হবে, সকাল হলে অনেক মানুষ জড়ো হবে। এর পরেও শত বাধা উপেক্ষা করে আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে জানাজা পড়ছে, দাফন কাফনে অংশগ্রহণ করছে। সেখানে কবরস্থ করার পরে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে। আমরা ভয় করি নাই। এই জমিনে আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের জন্য যে সুযোগটা এসেছে, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, আবার এই বাংলাদেশ আর এক অন্ধকার গহ্বরের দিকে নিক্ষিপ্ত হবে। 54 বছর পরে এসে এরকম সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটাতে আমরা যেন কাজে লাগাই।